হ্যালো, আসসালামু আলাইকুম। লিভ উইথ মিতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আসলে এই গরমে ভালো থাকাটাই মনে হয় অনেক দুঃসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবুও আশা করি সবাই ভালো এবং সুস্থ থাকবেন। তা আমি হয়েছে আমার বাগানে এসেছি। বাগানের এই টমেটো গাছটা আমার আগের আরেকটা ভিডিওতে সম্ভবত দেখিয়েছিলাম। তখন কিন্তু গাছটা বেশ ভালো ছিল, মানে একটা সিজনাল টমেটো গাছ, এটাতে টমেটো ধরেছিল। তো এখন হচ্ছে সিজন শেষ, তাই টমেটো গাছটাও মারা যাচ্ছে। আসলে হচ্ছে কি, পৃথিবীর সবকিছুই মানে এরকম, যার রিজিক, যার জীবনে আয়ুষ্কাল ঠিক যতটুকু, তাকে ঠিক ততটুকুই থাকবে। সময় শেষ তো পুড়িয়ে যেতে হবে। তো টমেটো গাছটা থেকে খারাপই লাগছিল, কারণ হচ্ছে শীতকালে বেশ টমেটো কালেক্ট করা হয়েছিল। তো এদিকে হচ্ছে রোজা এবং ঈদের ব্যস্ততার কারণে আমার আলমিরার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। তো আমি হচ্ছে মানে এগুলা ঠিকঠাক করব। তো এই আলমিরাটার মধ্যে হচ্ছে আমার কাপড়ে থাকে। তো আপনার ভিডিওতে দেখলে দেখবেন আলমিরাটা খুবই চিকন, মানে এক পার্টের একটা আলমিরা। আমি আসলে শখ করে বানিয়েছিলাম শুধু আমার জন্য। তো আমার কাপড় চোপড়ও আছে, আবার হচ্ছে কিছু বাচ্চাদের কাপড় চোপড়ও আছে। তো ঈদের কারণে হচ্ছে কি, ওদের কাপড়গুলা শুধু পরানোই হয়েছে, তো ওগুলা গোছানো হয়নি। আর এদিকে বাচ্চারা, আমার তিনও ছেলের জন্য ম্যাচিং করে বাবা বেশ কয়েকটা ড্রেস কিনেছে। আমার কাছে ম্যাচিং করা ড্রেসগুলো বেশ ভালোই লাগে। আর এটা ওর বার্থডে সময় তো পরিয়েছিলাম, আপনারা দেখেছেন হয়তো বার্থডে ব্লগটা দেখে থাকলে। এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছিল। তাই এগুলো হচ্ছে আমার কাপড়গুলা, শুধু বাসায় পরেছিলাম কারণ বাসায় গেস্ট আসছিল। তো এগুলো হচ্ছে নামিয়ে রেখেছিলাম, মানে ব্যস্ততার মধ্যে সব গোছানো সম্ভব হয়নি আসলে। আর এখন হচ্ছে এগুলো গোছাতে হবে, কারণ আলমিরাটার দিকে আর তাকানো যাচ্ছে না, এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো এদিকে সব কাজ করা শেষ করে আমি হচ্ছে একটা ক্যাপসিকাম নিলাম। একটা না, দুইটা ক্যাপসিকাম ছিল। এই ক্যাপসিকাম গুলা থেকে আমি যাচ্ছি বীজ নিব। মানে ক্যাপসিকামটাকে পাকানো হয়েছে, এটা একটা পার্পল কালারের ক্যাপসিকাম ছিল। তো এটা পাকিয়ে এখন হচ্ছে আমি এটা থেকে বীজ নিব। তো বীজগুলো আমি সেপারেট করছি, এটা পাকানোর পরে পার্পল থেকে একদম রেড কালার হয়ে গিয়েছে। তো এখন তো সিজন শেষ ক্যাপসিকামের। তো আমি চিন্তা করতেছি এই রোদে তো ক্যাপসিকাম হবেই না, তবুও একটু ট্রাই করব, কারণ তিনতলা ছাদে এখন ছাদ দেওয়া আছে। তো তিনতলায় দেখি কয়েকটা ক্যাপসিকাম গাছ লাগিয়ে ফলন নেওয়া যায় কিনা। ক্যাপসিকামের কেজি কিন্তু অনেক, বাজারে প্রায় 300-400। তো তেলের বোতলে যে প্লাস্টিকের 5 লিটার তেলের বোতল আছে না, সেগুলোতে খুব সুন্দর কিন্তু ক্যাপসিকাম করা যায়, ক্যাপসিকাম বা মরিচ। তা আমার কথা হলো, 2টা বা 3টা ধরলো সেটা অনেক, কারণ হচ্ছে সেটা দিয়ে একটা পিৎজা বানানো যাবে আর সালাদও দেওয়া যাবে। মূলত পিৎজার জন্য আমি ক্যাপসিকামটা বেশি মানে পছন্দ করি। তো এখন হচ্ছে আমি বীজগুলো সেপারেট করলাম, দেখি কয়টা করা যায়। আর আপডেট তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করলে আমার কাছে খুবই রিল্যাক্সিং মনে হয়। মানে আমি মনে হয় যেন আমি যে আমার যে ধরা বাঁধা যে কাজটা, ওটা থেকে একটু বোধহয় ছুটি পেলাম, একটু মনে হয় মানসিক প্রশান্তি পেলাম। কারণ এই কাজগুলো হচ্ছে আমার হচ্ছে মনের খোরাক। মানে জানি এগুলো তো পরিশ্রম আছে, যে গাছ লাগানো, আবার এই বীজগুলো শুকানো, আমি এই বীজগুলো কালেক্ট করে আবার রোদে শুকাবো। তো এটা তো একটা পরিশ্রম আছে, থাকলে থাকুক, কিন্তু মনের প্রশান্তির একটা ব্যাপার আছে। যেহেতু বাবু আছে, ওদেরকে নিয়ে সারাদিন টেনশনে থাকি, যেন কখনো কোনো একটা কাজ আমি করতে গেলেও খুব টেনশনে থাকি, যে এই বুঝি কান্না করলে, এই বুঝি এই সমস্যা হলে, এই বুঝি পড়ে গেল। তা আমি হচ্ছে যখন ক্যাপসিকামের বীজগুলো সেপারেট করছিলাম, তখন দেখছি কি সুন্দর একটা মানে মাংসল অংশ আছে ক্যাপসিকাম গুলা। তো চিন্তা করতেছি এগুলা ডিপে রেখে দিই, তাহলে আমি নেক্সট ডেতে পিৎজা রেডি করার সময় দিব। এদিকে হচ্ছে বিকেল বেলা মামা হচ্ছে চটপটি রান্না করেছিল। তো আমার ছেলে চটপটি অনেক সময় খায় না, তো ওর জন্য প্লাস হচ্ছে চটপটি যারা খাবে না, অথবা চটপটি তো আর অত বেশি খাওয়া যায় না পেট ভরে, তো তারা হচ্ছে একটু নুডলস খাবে। তা আমি চিন্তা করতেছি সবার জন্য একটু বেশি করেই করি। ও তো খাবে, বাকিরাও খাবে। তো এখন এইদিকে নুডলসটা করা প্রায় শেষের দিকে। এখানে আমি 2 রকমের নুডলস মিক্স করেছিলাম, কারণ হচ্ছে ম্যাগিটা শেষ, ম্যাগির সাথে আমি এখানে ডুডলস মিক্স, একটা নুডলস যে নুডলসটা আছে ওটা মিক্স করলাম, মিক্স করে করলাম। তো খুব তাড়াহুড়ার মধ্যে করতেছি, আজকে হচ্ছে আমার বড় ছেলে মেহেরানের ড্রয়িং টিচার আসবে, তো সেই জন্য তাড়াহুড়ার মধ্যে কাজটা চলতেছিল। তো মোটামুটি শেষ। মাগরিবের পরে টাইমটা এত শর্ট থাকে, মানে অনেক দৌড়াদৌড়ির মধ্যে থাকি।
এক হচ্ছে সকালবেলা নাস্তার পরে নাস্তার টাইমটা, আর একটা হচ্ছে সকালবেলা যখন বাচ্চার স্কুল থাকে নাস্তাটা নিয়ে এক যুদ্ধ চলে, আর হচ্ছে মাগরিবের টাইমটা। তো যাই হোক, আমার নাস্তা বানানো শেষ। এদিকে হচ্ছে আমরা টেবিলে বসে যাব এখন। এই যে এখন হচ্ছে আমরা চটপটি খাবো। সবাই নুডলস আছে চটপটির জন্য, মামা অনেক কিছু করেছে। ও এখানে চটপটির জন্য একটা চিপস বানিয়েছে, আর টকটো ছিল। ওই যে চটপটির উপর মুসমুসে একটা চিপসের মতো দেয় না, ওইটা। যাই হোক, চটপটিটা খেয়ে খুব মজা লেগেছে। আমার মনে হচ্ছে বাজারের চটপটিটা মনে হয় ফেল করবে এই চটপটির উপরে। আমি হচ্ছে সবকিছু শেষ করে একটু আয়েশ করে চটপটি খাবো। কিছু খাবার আছে না, ওগুলো একটু ধীরে খেতে হয়, মানে একটু রসিয়ে রসিয়ে মজা করে শান্তিরে সুস্থে খেতে হয়। যেমন আচার টাইপসের খাবার গুলোকে আসলে কি ভাতের মতো গপ গপ করে খাওয়া যায়? না, আসলেই না। তা আমি হচ্ছে চটপটিটা ওইভাবে খাবারটা পছন্দ করি, মানে একটু টাইম নিয়ে খাওয়া পছন্দ করি। তো সবার খাওয়া দাওয়া শেষ করে আমি চটপটি খেতে বসলাম। এখানে ওই চিপস গুলা যেগুলা হচ্ছে আপনারা দেখবেন বাজারে চটপটিতে দেয়, তো সেইগুলা। তারপর এগুলা ভেঙে দিলাম। এরপর আমি দিব হচ্ছে একটু টক। সবকিছুই কিন্তু ঘরে করা হয়েছে। আর ঘরে করলে হয় কি, মন ভরে খাওয়া হয়, দোকানেরটা তো আর মন ভরে খাওয়া যায় না। তো আমরা সবসময় ট্রাই করি ঘরে সব রেসিপি করার জন্য। তাতে হয় কি, মন ভরে তো সবাইকে নিয়ে খাওয়া যায়, আর হচ্ছে ভালো স্বাস্থ্যসম্মত। আর আমরা ঘরে নাস্তাই ফেভার করি সবসময়। তো এখানে হচ্ছে দেখুন, আর চটপটিটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। ও কিন্তু ফার্স্ট টাইম একটু চটপটি করেছে, কিন্তু ফার্স্ট টাইমে বাম্পার সুপার হিট সুপার হিট করেছে। তো চটপটি খাওয়া শেষ। আমাকে হচ্ছে আমার ছেলে ডিস্টার্ব করতেছিল। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।